আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে রে গোলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে জবান আমার, এই জবান দিয়ে ভালো মন্দ যা বলছি যাকে, এই জবান দিয়ে কত মানুষকে ঠকাইছি, কথা বলেন ঠিক কিনা? হাসারে মিশা মিশারে হাসা বইলা, শুধু তাই না, চায়ের দোকানে বৈশা গীবত শিকায়েত করে আরেকজনের ইজ্জত নষ্ট করছি কি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ময়দানে মাহশারে তোমার নিজের কথা আর চলবে না। সেদিন তোমার এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি, আমি মুখকে তার কাছে আমানত দিছিলা, আর সেই আমানতের খিয়ানত কইরা সেই মানুষটা তোমার হুকুম অমান্য করেছে, বিদায় আজকে আমি মুখ তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ, কষ্টের কথা কিনা বলেন। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হস্তদ্বয় কথা বলবে। এই হাত দিয়ে কারে অন্যায় ভাবে চর মারলাম, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী কোথায় দিলাম, এই হাত দিয়ে কত মানুষের উপরে জুলুম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দুইখানা সাক্ষী দেবে, উপায় থাকবে না সেই দিন। আল-ইয়াওমা নাখতিম, এই জবানটারে মানে যেইভাবে আটকাইলে জবানটা আর খুলবে না, মানে জবানের কোনো ক্ষমতা থাকবে না। নাখতিম মানে সিল গালা, খতম। দুনিয়াতে ওই যে আপনার কুরিয়ার সার্ভিসের মাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় না, আপনাদের পয়পলাবান বিদেশ থেকে পাঠায় না কুরিয়ার সার্ভিসে, সেটার মধ্যে একটা সিল গালা করে, এটারে সুতা দিয়ে পেঁচায়, গুনা দিয়ে পেঁচায়, এরপরে একটা সিল মারে কিছু আঠালো জিনিস দিয়া, এরপরে ওটার মধ্যে একটা গুনার মধ্যে কি রাখা একটা স্টিকার লাগায় দেয়, এটাকে বলা হয় খতম। আল-ইয়াওমা নাখতিম। কষ্ট হয় ওয়াজে যে হুজুর এটি না কি একটা কিচ্ছা কর, গরমের দিনে তো ওয়াজ করা যায় না, গলা বসে আসতেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই তুমি একটু এদিকে আসো, লাগাই দাও। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবান রে দিবে সিলগালা কইরা আটকাইয়া, আর কথা বলবে হাত। কে কথা বলবে? তখন কি আমি এই কথা কইতে পারব, হাত খবরদার আমার বিরুদ্ধে সাক্ষী দিস না, তুই যখন কাইটে গেছস, তোর আঙ্গুল যখন ভাইয়া গেছে, আমি তো তোর ঢাকার শহরের মেডিকেলে নিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করাইছি, আর তুই আমার বিরুদ্ধে মামলা দিলি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, কোনো কথা চলবে? কারণ কি? আল-ইয়াওমা নাখতিম, জবান